তোমাদের সবাইকে আবারও স্বাগত। তো আগামীকাল থেকে অর্থাৎ 29 নভেম্বর থেকে কিন্তু আমাদের ফাইনাল মডেল টেস্ট শুরু হতে যাচ্ছে। তো এখন তোমাদের সবার একটু কৌতূহল বা জানার বিষয় হচ্ছে যে ফাইনাল রিভিশনটা কিভাবে দিলে তোমার প্রস্তুতি সবচেয়ে বেশি ভালো হবে। আচ্ছা, এই ক্ষেত্রে কিছু কথা আমি আগেই বলিনি, সেটা হচ্ছে আমার মনে হয় যারা বেশ সিরিয়াস তাদের সবারই ইতিমধ্যে নিজস্ব একটা রুটিন তৈরি হয়ে গেছে। লাইক কারো ধরা দেওয়া রুটিন তো কেউ আই থিঙ্ক ব্লাইন্ড অনুসরণ করে না, দেখা যায় যে প্রথম দিকে করলেও ধীরে ধীরে নিজস্ব একটা প্যাটার্ন চলে আসে। লাইক দেখা যায় নিজের কিছু গ্যাপ তৈরি হয়, ওইটা আবার কাভার দেওয়ার জন্য নিজস্ব একটা শিডিউল তৈরি হয়। তো আমি এরকম কিছু কথাবার্তা বলবো যেটা কম বেশি সবার জন্যই কমন, মানে সবার জন্যই প্রযোজ্য হবে। তো সাপোজ ধরো তুমি এখন বোটানিতে অনেক উইক বা কেমিস্ট্রিতে এখনো তোমার রিভিশন কিছু বাকি, কিন্তু মডেল টেস্ট তো শুরু হয়ে গেছে সব জায়গায়, ঠিক না? তাহলে সেই ক্ষেত্রে সবথেকে বেশি স্মার্ট মুভটা কি হবে, তুমি মডেল টেস্ট গুলোতে বসবা, বাট প্রথম মডেল টেস্টটা সাপোজ ধরো তুমি কি করলা, তুমি বোটানিটা রিভাইজ দিয়ে তুমি আগের কোনো হয়ে যাওয়া পেপার ফাইনাল অ্যাটেন্ড করলা। বা ধরো তোমার বাসার সবার বাসাতেই খুঁজলে কম হইলেও একটা দুইটা প্র্যাকটিস বই পাওয়া যাবে, সব পূর্ণাঙ্গ প্র্যাকটিস বই, যেটাতে দেখা যায় 20টা 15টা করে ওএমআর সহ কোয়েশ্চেন পাওয়া আছে। বা শুধু তাই না, বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংকের সাথেও কিন্তু 15-20টা করে অ্যাটাচ করে দেয়, 10-12টা 15টা, ঠিক আছে? তো তোমার যেই জিনিসটাতে গ্যাপ আছে সেগুলো তুমি চেষ্টা করো প্রথম কয়েকটা মডেল টেস্টের ভিতরে কাভার করতে। তুমি কেমিস্ট্রিতে উইক আছো, তোমার কেমিস্ট্রিতে অনেক গ্যাপ আছে, তা তুমি একটা কাজ করো, তুমি প্রথমে বোটানিটা কাভার করো 1-2টা মডেল টেস্টের ভিতরে, যেন বোটানিটা তুমি একদম পরীক্ষার আগে মানে মানে ধরতে ধরতে না হয়। তুমি এই ফাঁকে কি করলো, পরের 2টা মডেল টেস্টে কি করলো, তুমি কেমিস্ট্রিটা ভালো করে পড়ে তুমি মডেলস গুলো অ্যাটেন্ড করলা। এবং সেম কাহিনী, তুমি মডেল টেস্ট গুলো বসার আগে কেমিস্ট্রির প্রিপারেশনটা কিরকম হয়েছে এটা যাচাই করার জন্য তুমি কেমিস্ট্রির উপর একটা পেপার ফাইনাল দিয়ে দিলা। লাইক এখন মডেল টেস্ট শুরু হয়ে গেছে মানে তো এই না যে তোমার হচ্ছে এখন তুমি পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল দিতে পারবে না, ঠিক না? কিন্তু এখন আবার ডেইলি উইকলি ওগুলোতে না যায় বেটার, আমাদেরকে এখন পেপার এবং সাবজেক্ট ফাইনালতে থাকার বেস্ট। আচ্ছা, আর যে জিনিসটা নিয়ে আমি অনেক আগে থেকে সতর্ক করে আসতেছিলাম সেটা হচ্ছে জিকে এবং ইংলিশ নিয়ে। সেটা হচ্ছে আমি জানি ফার্স্ট টাইমারদের এটা নিয়ে সমস্যা হবেই, তারাদেরকে অনেক আগে থেকে বলা হয় জিকে ইংলিশে ফোকাস দিতে, তারা পিছাইতে 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 শেষ মুহূর্তে এসে ভাইয়া জিকে ইংলিশ নিয়ে কি করবো, ভাই জিকে ইংলিশ নিয়ে কি করবো। তো এর জন্যই আমরা আমাদের এক্সাম ব্যাচে কিন্তু এতগুলো জিকে ইংলিশ রাখছিলাম। এবং এই হয়ে যাওয়া এক্সামগুলো কিন্তু চাইলে শিক্ষার্থীরা যে কোনো সময় চাইলে স্ট্যান্ডার্ডে দিয়ে আবার দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ হবে, তুমি যদি প্রতিদিন এখন জিকে ইংলিশ পড়ার সময় নাও পাও, তাহলে তুমি অন্তত প্রতিদিন 200 নম্বর এক্সাম দাও। তুমি অন্তত প্রতিদিন 200 নম্বরের এক্সাম তুমি দিতে পারো, এবং দিলে কি হবে, তুমি চর্চার ভিতরে থাকলা। যেমন ধরো আমাদের কিন্তু এখানে 800টা এমসিকিউ আছে ইংলিশের, 800টা। তা 800টা ইংলিশ সলভ করলে তুমি মোটামুটি শিওর থাকো যে এখানে কিন্তু গ্রামার থেকে শুরু করে সকল জিনিসই কভার করা হয়েছে। তো তোমার আসল পরীক্ষাতে তুমি যদি রিপিট ওয়াইজ টপিক, মানে তুমি যদি টপিক ওয়াইজ রিপিট কোশ্চেন খুঁজতে যাও, দেখা যাবে হয়তো অনেকগুলো মানে টপিক কমন চলে আসছে, ঠিক আছে? তো 800টা কোশ্চেন কিন্তু কম না। সো আমি আবার বলতেছি, তোমরা কিন্তু অনেকে এটা দাও নাই, সো আমি বলবো যে তোমরা এখন জিকে ইংলিশ নিয়ে প্যারা খেলে তুমি অন্তত ওই কোয়েশ্চেন্স গুলো সলভ করে যাও, তা তুমি অন্তত প্র্যাকটিসের ভিতরে থাকবে। এবং 800টা ইংলিশ এবং 600 জিকে কম না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে লাস্ট ফেজ। ধরো তোমার আর মাত্র কয়েকটা মডেল টেস্ট বাকি, এখন তো তুমি আর বই ধরে ধরে রিভিশন দেওয়ার সময় নেই, নাকি? যে লাইক কেমিস্ট্রি ওইটা টু রিভিশন দেয়, এইটা টু রিভিশন, এরকম দেওয়ার সময় নেই। তা লাস্ট কয়েকদিন যে চেষ্টা করবা সেটা হচ্ছে যে দেখো 19-20 সেশনে কিন্তু অনুশীলনী থেকে অত কোশ্চেন আসে নাই। অনুশীলনের ট্রেনটা শুরু হয়েছে 20-21 সেশন থেকে। 20-21 সেশনে হুট করে অনেকগুলো অনুশীলন প্রশ্ন চলে আসলো। এরপরে হচ্ছে সব জায়গা থেকে বলা হলো যে পরের সেশন আসবে, পরের সেশন আসবে। আমি ঠিকই পড়ার চেষ্টা করছিলাম, বাট আমি কয়েকটা অনুশীলনী কোশ্চেন ভুল করে আসছি। তো বিষয়টা হচ্ছে যে অনুশীলনী কিন্তু এরপর 21-22 সেশনের পর থেকে কিন্তু জিনিসটা একদম ট্রেন্ড হয়ে গেছে, সব জায়গায় একদম বইটই পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? যে অনুশীলনীর প্রশ্নের বই, অনুশীলনের উপরে এক্সাম, ঠিক আছে? তো এই জিনিসটা ট্রেন্ড যেহেতু হয়ে গেছে, সো ট্রেন্ডটা থেকে যেতে পারে, সো রিস্ক নেওয়া যাবে না। অনুশীলনীটাতে মাস্ট ফোকাস দিতে হবে যেন একটাও ভুল না যায়, ঠিক আছে? একটাও যেন ভুল না যায়, সেটা হোক বইয়ের ভিতরে ছোট ছোট বক্স, যেমন নাকসারের বইতে কিন্তু ভিতরে ছোট ছোট বক্স আছে, ওই বক্সের থেকে একটা এমসিকিউ ছিল, ওটা কিন্তু আমরা ভুল করছি 22-23 সেশন আবার, ঠিক আছে? আচ্ছা, আর এবার যেহেতু মেডিকেল ও ডেন্টাল একসাথে হচ্ছে, আমার মনে হচ্ছে যে ডেন্টাল কোশ্চেন্স গুলোর টাইপের কোশ্চেন বেশ কিছু থাকতে পারে, এবং ডেন্টাল কোশ্চেন কিন্তু বেশ ডিফিকাল্ট। আর আরেকটা জিনিস হচ্ছে যে তোমরা অনেকে হয়তো এফএমসি কোশ্চেন কখনোই সলভ করো নাই, বাট এফএমসি কোশ্চেন কিন্তু বেশ ডিফিকাল্ট। তো তোমরা যদি চাও যে না একটু কঠিন প্রশ্ন আমি সলভ করে যাই, তোমরা এফএমসি কোশ্চেনটা দেখতে পারো। এবং আমরা আমাদের এক্সাম ব্যাচে অ্যাকচুয়ালি অনেকগুলো কোশ্চেন এফএমসি থেকে দিছি, হ্যাঁ। আর লাস্টে আবারও ইংলিশ জিকের কথা, সেটা হচ্ছে লাস্ট কয়েকদিন চেষ্টা করবা যা যা এতদিন শিখে আসছো সেগুলো জাস্ট একটু রিক্যাপ করার চেষ্টা করো, যেন জিনিসগুলো একটু মাথায় থাকে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের জন্য আজকে আমার ছোট্ট আলোচনা। তোমাদের সাথে আবারও কথা হবে, তোমাদের কারো কোনো কোয়েরি থাকলে জানাতে পারো। এবং অবশ্যই তোমরা কিন্তু ওই 7 তারিখের মক টেস্টে অংশগ্রহণ করবে, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।